এই প্রশ্ন করেছেন, শেষ রাতে মহান আল্লাহ সপ্তম আকাশে নেমে আসেন, মহাশূন্যে সর্বদাই রাত্রি বিরাজমান, দেশভেদেও রাত্রির তারতম্য ঘটে, কোনো কোনো দেশে সূর্য সাময়িক সময়ের জন্য অস্ত যায়, তাহলে এই হাদিস কি যুক্তিযুক্ত বা এই সাজ্জাদ মৃধা? এ বিষয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও আমাদের আছে, আপনি সেটি দেখে নিলে ইনশাআল্লাহ আশা করি পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে। এখানে সংক্ষেপে বলে রাখছি যে আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ প্রহরে দুনিয়ার আকাশে নেমে আসেন। এই বিষয়টি যেই ভূখণ্ডে যখন ভোর রাত বা রাতের শেষ প্রহর, সেই ভূখণ্ডের মানুষের জন্য প্রযোজ্য। আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আমার জায়গায় আপনার জায়গায় রেখে যদি আপনি কল্পনা করেন তাহলে এটি মেলাতে পারবেন না। আল্লাহ তো স্রষ্টা, আমরা সৃষ্টি, লাইসা কামিথলিহি সেই, আল্লাহ কোরআনে বলেছেন তার অনুরূপ আর কেউ নয়, কারোর সাথে তার কোনো কিছুতে আপনি সাদৃশ্য খুঁজে পাবেন না। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমকক্ষ কেউ নয়। যার কারণে আমরা এক জায়গায় একটা সময় থাকলে অন্য জায়গায় আর অনুপস্থিত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও একই সঙ্গে তিনি কোথাও কোনো ব্যক্তির জন্য তিনি প্রথম আকাশে অবস্থান করছেন, কোনো ব্যক্তির জন্য তিনি তার আরশে আজিমে আছেন, এমনটি হতে পারে। অতএব পৃথিবীর যেই ভূখণ্ডে যখন আপনার হবে ভোর রাত হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আকাশে নেমে আসাটা, দুনিয়ার আকাশে নেমে আসাটা প্রযোজ্য হবে। একই সময়ে অন্য দেশে মানুষের জন্য যখন দিন হবে, তাদের জন্য এটি প্রযোজ্য হবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন এক সত্তা, তিনি এক জায়গার জন্য মানুষের জন্য এক রকমের প্রযোজ্য হচ্ছেন, আর জায়গার মানুষের জন্য তার সেই অবস্থাটা প্রযোজ্য হচ্ছে না। এটি বোঝার জন্য আল্লাহর একটা ক্ষুদ্র সৃষ্টি, মানে আল্লাহর তুলনায় ক্ষুদ্র, সেটি বলছি। সূর্যের কথা যদি আপনি বলেন, সূর্য সে উদিত হচ্ছে, তো যখন সূর্য উদিত হয়ে আমাদের ধরুন বাংলাদেশে আলো দিচ্ছে, দিনের আলো আমরা সূর্যের মাধ্যমে পাচ্ছি, একই সময়ে কিন্তু সূর্যের এই অবস্থানের কারণে অন্য জায়গায় অন্ধকার হচ্ছে, রাত হচ্ছে। তো আল্লাহ সৃষ্টির জন্য যদি এটি প্রযোজ্য হয় যে একই সঙ্গে সে এক জায়গায় দিন হওয়ার কারণ হয়, আর এক জায়গায় রাত হওয়ার কারণ হয়, তাহলে আল্লাহ তাআলার জন্য এটি অসম্ভব কোনো কিছু নয়। এটি আমাদের সাথে বা আল্লাহ সৃষ্টির সাথে তুলনা করলে বা আমাদেরকে দিয়ে বিবেচনা করলে সেটি কোনোভাবেই মেলানো সম্ভব হবে না।